হ্যালো গাইস, তো আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ তোমাদের সাথে একটা শেয়ার করব রেসিপি। তো আমি এখানে প্রথমেই আদা আর রসুনগুলো ভেজে নেব শুকনো খোলায়, তেল ছাড়া। তো এগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। আদা আর রসুনটা আমি একসাথেই দিয়ে দিয়েছি আর আলাদা করে ভাজিনি। তো এই যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, এরকম হলে নামিয়ে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও আমি একই রকমভাবে লালচে লালচে করে ভেজে নেব তেল ছাড়া। তো এই যে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। টমেটো তুলে এবার দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এগুলো আমি একই রকমভাবে ভেজে নেব লাল লাল করে। তো এই যে লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে আমি এবার তুলে নেব। তো এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাও আমি একই রকমভাবে ভেজে নেব। চারি সাইড দিয়ে আমি একটু কেটে দিয়েছিলাম। যে তো এবার আমি কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যে গরম হওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি লবণ, একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবার আমি আলুগুলো দিয়ে দেব। যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটু গোটা মশলা, জিরে দিয়েছি, তেজপাতা আর গোটা গরম মশলা। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার দিয়ে দেবো ওই পোড়া যেই ভাজা মশলাটা, ওইটা পেস্ট করে রেখেছিলাম, এটাই দিয়ে দিচ্ছি এখন। তো এই যে মশলাটাই দিয়ে দিলাম হলুদ, লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি এটা দিয়ে একটু কষবো মশলাটা, একটু আস্তে আস্তে মশলাটা কষে, যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো ওর ভিতরে চিকেনগুলো। যে মশলাটা প্রায় হয়ে গেছে। তো এই যে আমি এবার দিয়ে দিলাম চিকেন। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, মনের ভিতরে হলো তো তাই করে ফেললাম। তো কেমন হয়েছে রান্নাটা প্লিজ জানিও, আর তোমরা একবার ট্রাই করে দেখো। যে আমি এবার মাংসটা দিয়ে দিয়েছি কষিয়ে, এবার আলুটাও দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কষবো, যে আমার প্রায় কষ